আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মৎস্য চাষীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সঠিক সময়ে প্রদান করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নালন্দার পুনরুজ্জীবন ভারতের স্বর্ণযুগের সূচনা করবে। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজয়ী দীপক মজুমদার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যের দাবার ইতিহাসে অনন্য নজির করল আন্তর্জাতিক দাবারু আরাধ্যা দাস। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ তীর্থমুখস্থিত গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় রাজ্যপাল জলবিদ্যুৎ কেন্দ্রটির বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন ও জলবিদ্যুৎ কেন্দ্রটির উন্নয়নের উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। এরপর রাজ্যপালের পৌরোহিত্যে তীর্থমুখ মেলা প্রাঙ্গণে উন্নয়ন কর্মসূচি নিয়ে বিভিন্ন দপ্তরের মহকুমা ও জেলাস্তরীয় আধিকারিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় রাজ্যপাল মৎস্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন যাতে ডুম্বুর জলাশয়কে কেন্দ্র করে মৎস্য চাষীর পরিবার প্রতিপালনের পাশাপাশি রাজ্যে মাছের চাহিদাও পূরণ করতে পারে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করে কাজ করার। মৎস্য চাষীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যাতে সঠিক সময়ে প্রদান করা হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতেও তিনি নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের নালন্দা জেলার রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নালন্দা বিশ্ববিদ্যালয় শীঘ্রই ভারতের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন শিল্পকর্মের ডকুমেন্টেশন এখানে করা হচ্ছে। একটি কমন আর্কাইভাল রিসোর্স সেন্টারও প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, নালন্দার পুনরুজ্জীবন ভারতের স্বর্ণযুগের সূচনা করবে। প্রধানমন্ত্রীর কথায় নালন্দা একটি পরিচয়, একটি সম্মান। নালন্দা একটি মান, একটি মন্ত্র, একটি গর্ব, একটি গল্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকর, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা প্রমুখ। উদ্বোধনের পর সেখানে বৃক্ষরোপণও করেছেন প্রধানমন্ত্রী। ভারত ও ইস্ট ইন্ডিয়া সামিট দেশগুলির যৌথ উদ্যোগে এই নতুন ক্যাম্পাস গড়ে উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 17টি দেশের রাষ্ট্রদূতগণও। এর আগে প্রধানমন্ত্রী প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ ঘুরে দেখেন। অষ্টাদশ লোকসভা সাধারণ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দেশের সব জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা পুলিশ সুপারদের শংসাপত্র প্রদান করেছেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের স্বাক্ষরিত এই শংসাপত্রগুলি গতকাল রাজ্য অতিথিশালায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিক ও জেলা পুলিশ সুপারদের হাতে তুলে দেয়। মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশের মহানির্দেশক শ্রী অনুরাগ এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল শংসাপত্রগুলি প্রদান করেন। আজ বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার প্রযুক্তিগত উন্নতির সহযোগিতায় সিকেল সেল মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এনিমিয়া নির্মূল মিশন সবার মধ্যে সজাগ ভাবধারা তৈরি করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই রোগকে যথাযথভাবে চিহ্নিত করে এবং তার সঠিক চিকিৎসা পরিষেবা প্রত্যেকটি রোগীর কাছে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। কেন্দ্রীয় সরকারের কল্যাণমুখী কর্মধারা বেটি বাঁচাও বেটি পড়াও বিষয়ে 59 জেলার ভিত্তিক এক বৈঠক আজ কৈলাসশহরে অনুষ্ঠিত হয়। কৈলাসশহরের ডিএম কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ বিভিন্ন দপ্তরে পদস্থ আধিকারিকরা। বৈঠকে কন্যা সন্তানের উন্নতি বিধানে বিভিন্ন দপ্তর যাতে একযোগে কাজ করে এই বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। বৈঠক শেষে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা জানান, 59 জেলার 92টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটির এলাকায় এই প্রকল্প বিষয়ে ব্যাপক প্রচার চালানো হবে। আয়োজন করা হবে বিবিধ ক্রীড়া অনুষ্ঠানের। কৈলাসশহর ও কুমারঘাট দুটি মহকুমাতেই বেটি বাঁচাও বেটি পড়াও এই বিষয়ে সেলফি পয়েন্টও করা হবে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বেআইনি এই বিষয়ে প্রচার চালানো হবে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ কৃষি মহকুমা কার্যালয়ে খোয়াই ব্লকের 25টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের নিয়ে খারিফ অভিযান কর্মশালা অনুষ্ঠিত হয়। খোয়াই কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ আকাশবাণীর প্রতিনিধিকে জানান, এই কর্মশালায় কৃষক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উপর গ্রামের প্রধান উপপ্রধানদের অবগত করানো হয়। কর্মশালায় কৃষকদের কৃষি জমির ডাটা ডিজিটাল লিঙ্কে প্রস্তুতি করা, পিএম কিষাণ সুবিধাভোগীদের কেসিসির মাধ্যমে ঋণ পাবার বিষয় এবং কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত সরকারি সুবিধাগুলো একজন কৃষক কিভাবে পেতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস। বিধায়ক দীপঙ্কর সেন অভিযোগ করেছেন, গত মার্চ মাসে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিলোনিয়া মহকুমার উত্তর ভারতচন্দ্রনগর, পশ্চিম পাইখোলা, চিত্তামারা ও কলাবাড়িয়া ও মনুরমুখ এলাকায় ক্ষতিগ্রস্ত জনগণ এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা পায়নি। শ্রী সেন আজ এই বিষয়ে মহকুমা শাসক অফিসের উপসমাহর্তা অরিজিৎ পালের দৃষ্টি আকর্ষণ করেন। এসএফআই ও টিএসসিউর পক্ষ থেকে 6 দফা দাবিতে আজ দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদারের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখযোগ্যভাবে দাবিগুলি হল, জোলাইবাড়ি ব্লকের
চরকবাই দ্বাদশ স্কুলের বিজ্ঞান বিভাগ চালু করা পশ্চিম পিলাক দ্বাদশ স্কুল ও দেবদারু দ্বাদশ স্কুলের পরিকাঠামো উন্নয়ন করে বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রীদের ভর্তি ব্যবস্থা করা। ডেপুটেশনে উপস্থিত ছিলেন এসএফআই শান্তিরবাজার মহকুমা সভাপতি কৌশিক পাটারি, সম্পাদক দেবাশিস দাস, এসএফআইয়ের বিলোনিয়া মহকুমা সভাপতি সৌরভ পাল, সম্পাদক প্রসেনজিৎ বৈদ্য এবং টিএসইউ বিলোনিয়া মহকুমা সম্পাদক গৌতম রিয়াং। সোনামুড়া থানা পুলিশ গতকাল গভীর রাতে ও আজ ভোরে দুটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী, একটি দেশীয় রিভলভার ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন, প্রথম অভিযানটি হয় সোনামুড়া থানাধীন কুলুবাড়িতে। সেখানে প্রায় 8 লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানটি চলে বেজিমারা এলাকায়। সেখানে পুলিশ এক বাড়ি থেকে একটি রিভলভার ও 2টি রাউন্ড কার্তুজ উদ্ধার করে নেশা সামগ্রী পাচার ও বেআইনিভাবে অস্ত্র মজুত রাখার দায়ে অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। রামনগর বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচনে জয়ী দীপক মজুমদার আজ বিধানসভার সদস্য তথা বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। ত্রিপুরা বিধানসভার লবিতে তাকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উল্লেখ্য, রামনগর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে গত 19 এপ্রিল লোকসভা নির্বাচনের সাথে এই বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিধায়ক দীপক মজুমদারকে স্বাগত জানান। শ্রী মজুমদার তার বলিষ্ঠ সুচারু চিন্তাভাবনা বিধানসভার বিভিন্ন কাজ পরিচালনায় সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ মন্ত্রিসভার সদস্যগণ, বিধায়কগণ ও আগরতলা পুর নিগমের কর্পোরেটরগণ উপস্থিত ছিলেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আজ করবুক মহকুমা সদরে নির্মীয়মান একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়টি পরিদর্শন করেন। এই বিদ্যালয়টি নির্মাণে ব্যয় হবে 48 কোটি টাকা। আপনারা সংবাদ শুনছেন আকাশবাণী আগরতলা থেকে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। এটি হল মন কি বাত অনুষ্ঠানের 111তম পর্ব। জনগণ মন কি বাতের জন্য ভাবনা, চিন্তা ও পরামর্শ টোল ফ্রি 1800117800 নম্বরে শেয়ার করতে পারেন। এছাড়া নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইক অফ ওপেন ফোরামে জমা দিতে পারেন। আগামী 28 জুন পর্যন্ত এইসব পরামর্শ গ্রহণ করা হবে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়। তাছাড়া বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রম খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই খবর জানিয়েছেন। এবছর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণদের কাউন্সেলিংয়ের জন্য অনলাইন রেজিস্ট্রেশন আজ থেকে শুরু হয়েছে। তা চলবে আগামী 24 জুন পর্যন্ত। এরপর অনলাইন কাউন্সেলিং শুরু হবে। অনলাইন কাউন্সেলিংয়ের দিনক্ষণ যথাসময়ে জানানো হবে বলে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে আজ জানানো হয়েছে। তীব্র তাপপ্রবাহে উত্তর ভারতের প্রাণহানির ঘটনা অব্যাহত। গত 72 ঘণ্টায় হিট স্ট্রোকে দিল্লিতে 5 জন ও নয়ডায় কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে দিল্লির একাধিক হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছেন অনেকেই। চিকিৎসকরা জানিয়েছেন, হিট স্ট্রোকের পাশাপাশি প্রচণ্ড জ্বর, ডিহাইড্রেশনের মতো উপসর্গ নিয়েও অনেকে ভর্তি হচ্ছেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে, আগামী 2-1 দিনের মধ্যে দিল্লি ও সংলগ্ন এলাকায় দাবদাহ থেকে সামান্য স্বস্তি মিলতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিতে। স্বশাসিত জেলা পরিষদ পরিচালিত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদের নিয়োগ পরীক্ষা আগামী 14 জুলাইয়ের পরিবর্তে 21 জুলাই অনুষ্ঠিত হবে। এডিসির রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য সচিব ভবেশ দেববর্মা আজ এক বিজ্ঞপ্তিতে খবর জানান। সিপাহীজলা জেলায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ জেলা শাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহীজলার জেলাশাসক নাগেশ কুমার বি, অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার ও অন্যান্য আধিকারিকরা। জেলা ক্রীড়া আধিকারিক সমীর দেববর্মা জানিয়েছেন, এবছর সিপাহীজলা জেলা ভিত্তিক যোগ দিবস চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সমেত প্রায় 400 জন এই যোগ ব্যায়ামে অংশগ্রহণ করবে। সকাল 7:30টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। রাজ্যের দাবার ইতিহাসে অনন্য নজির গড়ল আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস। কাজাকিস্তানের এশিয়ান যুব জাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পদক পেল। দাবার আন্তর্জাতিক আসরে ত্রিপুরার প্রথম পদক জয়ী হিসেবে আরাধ্যা নয়া নজির গড়ে। আজ শেষ হয় এশিয়ান যুব অনূর্ধ্ব 10 বছরের বালিকাদের আসর। শেষ রাউন্ডে এদিন আরাধ্যা কাজাকিস্তানের দাবাড়ু ফিলিপোভা মিলানাকে হারিয়ে দেয়। ফলে 6.5 পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থান পায়। টিএফএ পরিচালিত মহিলাদের ঘরোয়া লীগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল ও চলমান সংঘ জয়লাভ করেছে। প্রথম খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 3-0 গোলে জম্পুইজলা প্লে সেন্টারকে পরাজিত করে। বিজয়ী ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে শ্রেয়া সরকার হ্যাট্রিক করে। পরে একই মাঠে দ্বিতীয় খেলায় চলমান সংঘ 10-0 গোলে আনন্দনগর প্লে সেন্টারকে হারিয়ে দেয়। বিজয়ী চলমানের পক্ষে পুনমদিতা দেবনাথ হ্যাট্রিক সহ 4টি এবং স্নেহা দেবনাথ হ্যাট্রিক করে। এছাড়া নেহা দাস, লক্ষ্মী দেবনাথ ও স্নিগ্ধা দাস একটি করে গোল করে।
চোখ রাখছে আবহাওয়ার খবরে। আগামী ২৪ ঘন্টা রাজ্যের উত্তর ঊনকোটি এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া পশ্চিম জেলা এবং খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘন্টায় আগরতলা বিমানবন্দর এলাকায় বৃষ্টি হয়েছে ৫৮.৬ মিলিমিটার। সকাল ৮:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ২১.৬ মিলিমিটার। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মৎস্য চাষীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সঠিক সময়ে প্রদান করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নালন্দার পুনরুজ্জীবন ভারতের স্বর্ণযুগের সূচনা করবে। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজয়ী দীপক মজুমদার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যের দাবার ইতিহাসে অনন্য নজির গড়ল আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ করছি।